হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সপ্তাহে রবিবার আর সোমবার একটু দেরি করেও বেলা শুরু করলে আমার হয়তো সমস্যা হয় না, কারণ রবিবার থেকে সকলের ছুটি আর সোমবার থেকে আমার পুজো না দেওয়ার কাজ। তো সেই জন্য একটু যদি দেরি করেও স্নান করি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না। আর আজকে দেখো স্নানের সময় কত কিছু কেচে দিয়েছিলাম। ওই যে কালকে যেই ঘরটা পরিষ্কার করেছি সেগুলো তো পরিষ্কার করার সময় নামিয়ে দিয়েছিলাম কাচবো বলে। তার মধ্যে কিন্তু ছিল পর্দা, সোফা কভার, আবার ছিল কুশন কভার, আর তার সাথে প্রতিদিনের তো আরও জামা কাপড় থাকে, সেগুলোও আজকে রয়েছে। তাই এই দড়িতে আর না জায়গা হয়নি ওগুলো মেলাতে। তাই এই পাশে যে দড়িটা আছে সেই দড়িটায় মেলতে এসেছি। এই দড়িটায় খুব বেশি জামা কাপড় ছাড়া আমি মেলিই না, কারণ কি বলতো, এই যে কিছুদিন আগে দেখলে জঙ্গল পরিষ্কার করানো হয়েছে, এই যে বৃষ্টি হয় মাঝে মধ্যে, তাতেই আবার জঙ্গল বেড়ে গেছে। ভাবছি পুজোর আগে আগে আবার একটু পরিষ্কার করিয়ে নেব। আমাদের যে এই একটা সাইডে কি জঙ্গলের উৎপাত, আর প্রতি মাসে না অনেক টাকার খরচা হয়ে যায় জঙ্গল পরিষ্কার করাতে। ভেবেছিলাম এই সাইডে যেরকম সিমেন্ট করা হয়ে গেছে, ঢালাই করা রয়েছে, সেরকম করে নেব। কিন্তু এখন আর বলতে গেলে বাড়ির পিছনে সেরকম খরচাপাতি করব না। তো সেই জন্যই ওই দিকটা ওই শুধু মেনটেনেন্স করব বলতে ওই জঙ্গল টঙ্গল পরিষ্কার করা এইটুখানিই কাজ করব। আর ওইদিকে জামা কাপড় মেলে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। ইতিমধ্যে তোজো উঠে গেছে, হাজব্যান্ড উঠে গেছে। দুষ্টু তো অনেক আগেই স্কুলে চলে গেছিলো। আজকে আবার দুষ্টু স্কুল যাওয়া নিয়ে একটু দেখলাম কীরকম করছিল। শরীরটা না ভালো না, দুদিন ধরে দেখছি ঠান্ডা লেগেছে, কাশছে, নাক টানছে। তো আমিও খুব একটা জোর করিনি, কি জানি হঠাৎ আবার মুড হলো যে যাবে বলে। ওরও আবার 11 তারিখে একটা নাটক রয়েছে স্কুলে, সেখানে ও আবার রাজা হয়েছে। তো তারই রিহার্সাল চলছে, তার জন্য অ্যাবসেন্ট করতে পারছে না। আর এদিকে দেখো আমি কিন্তু একটা গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, তোজো যেহেতু কর্নফ্লেক্স খায় সেই জন্য। আর একটা গ্যাসে আমাদের চা বসিয়ে নিয়েছি। আর তোজোদের যে বিস্কুটটা থাকে সেই বিস্কুটটা শেষ হয়ে গেছে, তাই ওদের এবারে একটা বাটার বিস্কুট খুলে দিয়েছি। আর এই যে এইখানে কর্নফ্লেক্সটাও কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই কর্নফ্লেক্সের কৌটোটাও রিফিল করে নিচ্ছি। আমাকে সুমি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর লাগলো দিদিভাই, তোমার ভিডিওটি খুব সুন্দর আর তোমার কথাগুলো সত্যি খুব বাস্তব। প্রথম কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। আসলে কথাগুলো হয়তো বাস্তব, আমার জীবনের সাথে রিলেটেডই সব কথাই তোমাদের সাথে শেয়ার করি, এছাড়া আমি কিন্তু এক্সট্রা কোনো কথাই বলি না। আর ওইদিকে আমাদের চা হয়ে গেছে, সাথে তোজোকে কর্নফ্লেক্সও দিয়ে দিয়েছি। আর ওইদিকে তোজো কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে স্কুলে। আর এখন চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে। ও বেরিয়ে গেলেই কিন্তু দুটো ঘর পরপর করে পরিষ্কার করে নিই, না হলে সকালের দিকে সেরকম একটা সময় পাই না। আসলে সকালবেলা কি বলতো, সবাই যদি বেরিয়ে যায় আর ঘরটা ফাঁকা থাকলে কাজ করতেও অনেকটা সুবিধে হয়, আর কাজগুলোও না নিজের মনের মতন করে তাড়াতাড়ি করে হয়ে যায়। সেই জন্য সবাই যখন বেরিয়ে যায়, দুষ্টু তো অনেকটা আগেই বেরিয়ে যায়, তোজোর সাথে সাথে ওর বাবাও বাজারে চলে যায়, আর সেই সময় আমি এই ঘর গোছানোর কাজটা করে নিই। আমার আবার ঘর বাড়ি ফাঁকা থাকলে, কেউ যদি না থাকে, বিশেষ করে বড় মানুষ না থাকলে, আমার কাজ করতে অনেক সুবিধে হয়। হাজব্যান্ড থাকলে না বিশ্বাস করো কোনো কাজই আমি ঠিকঠাক করে করতে পারি না রান্নাবান্না ছাড়া। আবার বাচ্চারা থাকলে বাচ্চাদের নিয়েও আমি সমস্ত কাজ করে নিতে পারি, যেমন ঘরদোর গোছানো, ঝাড়া পোছা, এইসব কাজ। আমাকে টুম্পা কমেন্ট করেছে, সে লিখেছে থ্যাংক ইউ দি আমার নামটা নেওয়ার জন্য, আমার নাম নিয়ে কথা বলার জন্য। আজ তোমার কাজ দেখে মনে হচ্ছে আমিই যেন নিজে কাজ করছি। প্রত্যেক বছর আমি এইভাবেই কাজ করি। পুজো হলো বাঙালির নস্টালজিয়া। গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, সত্যি পুজো আসা মানে কিন্তু আমাদের নিজেদের সাথে সাথে আমাদের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনত্ব রূপ দেওয়া, এগুলো কিন্তু চলতেই থাকে। এছাড়া সারা বছরই চলে, কিন্তু পুজোর সময়, দিওয়ালির সময় একটা যেন অন্য রকমই আবেগ থাকে ঘর বাড়ির প্রতি। আর সেই সময় কিন্তু আমরা দেখবে সারা বছর যেরকমই করি না কেন, পুজোর সময় মনে হয় একটা ঘর সাজানোর এটা কিনি, একটা ঘর সাজানোর ওটা কিনি। কারণ পুজোর সময় অনেকেই অনেকের বাড়িতে যায়। আজকালকার দিনে হয়তো এখন আর মানুষের বাড়িতে খুব একটা বেশি যায় না, তবুও যারা যাদের আত্মীয় স্বজন অনেক আছে তারা কিন্তু যাওয়া আসা করে। তাই জন্য কিন্তু ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমাদের আত্মীয় স্বজন বলতে সেরকম এখন আর কেউই নেই, মা তো মারা গেছে। শুধু ওই বাড়িতে বাবা আছে, দাদা আছে, আর আমার ননদ আছে। সবাই দেখো কাজের মধ্যে ব্যস্ত। পুজোতে তাও চেষ্টা করি সবাইকে একদিন ডাকার। আর সমস্যাটা কি বলতো, আমার
ননদ হচ্ছে ভেজিটেরিয়ান আর আমরা হচ্ছে নন ভেজিটেরিয়ান, তো সমস্যাটা ওই জায়গাতেই, দুজনকে আলাদাভাবে আমাকে সবসময় ডাকতে হয়। আবার বাবা ডাকে পুজোতে যাওয়ার সময়, আগের বছরে তো পুজোতে একটা দিনও বাপের বাড়ি যেতে পারিনি। ওই আক্ষেপটা আমার সারা জীবন থেকে যাবে, মায়ের হাতে পুজোতে একটু ভালো মন্দ খেতে পারলাম না বা পুজোতে মায়ের সাথে দেখা করতে পারলাম না। আর যখন খেতে গেলাম তখন আর মাকে পেলাম না, আর মায়ের হাতে রান্নাও পেলাম না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলি মা সম্বন্ধে। আসলে মা জিনিসটাই হচ্ছে এমন, মাকে কখনো ভোলা যায় না, প্রতিটা কথার মধ্যে সে যেন জড়িয়ে রয়েছে। আর এই কথা চলতে থাকলে চলতেই থাকবে। তো যাই হোক, ঘরদোর গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই আগে একটু ভেন্ডি ভাজা করে নিয়েছিলাম, আর এখন এইদিকে হাজবেন্ড পুজো দিয়ে এই থোরটা কেটে দিয়েছিল। আমি তো জানোই খুব একটা কাটাকুটি ভালো করতে পারি না, তাই ওই কাটাকুটিটা করে দিয়েছিল, মানে বিশেষ করে থোরটা। আর এদিকে না একটা নিরামিষ সবজি মতন করব, তার জন্য কিন্তু আমি একটু বাঁধাকপি নিয়েছি, তার সাথে একটু আলু, আর একদিন লাল শাক এনেছিল, তার বেশ কিছু ডাঁটা ছিল, সেই ডাঁটা দিয়ে এর মধ্যে একটু কুমড়ো দিলেও ভাল লাগে, কিন্তু কুমড়ো নেই, সাথে ছিল মূলো। তো এই দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব, সাথে বাদাম দেব। আর যেহেতু বড়ি নেই, বড়ির অবর্তমানে আমি ওই সেদিনকের মতন কিন্তু একটু বড়া করে নেব। আর এদিকে দেখো থোর ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, সাথে কিন্তু ওইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর ওই তরকারির জন্য একটু বাদাম ভেজে নিচ্ছি, বাদাম ভাজা হয়ে গেলে ডালের একটু বড়াও করে নেব। আর সেদিনকে রিলায়েন্স থেকে যেই মিক্সড ডালটা নিয়ে এসেছিলাম, সেই ডালটাও আজকে করব। নিরামিষ ওই ডালটা খেতে ভালো লাগবে না যদিও, তবুও ভাবছি একটু টমেটো দিয়ে করব। আর কি জানো তো, আজকে হাজবেন্ড না বাজারে যাওয়ার সময় ফোন নিয়ে যায়নি, তাই বলতেও পারিনি যে একটু টমেটো নিয়ে এসেও। যদিও বা আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটাই কাছে, কিন্তু কি বলতো, ওই যে একবার বাজার করে যে বাড়িতে ঢুকে গেছে, সে কি আর বেরোতে চায় এই গরমের মধ্যে বারবার। তাই ও বললো তুমি একটু শেয়ার ডিলে অর্ডার করে দাও, তাই ওই যে দেখে দেখে একটু শেয়ার ডিলে অর্ডার করলাম। এখানে দামটা অনেকটা কমই পেলাম জানো তো, আর কমে পেলাম বলে অনেক কিছু একসাথে নিয়ে নিয়েছি। এখানে 500 টমেটো 31 টাকা নিয়েছে, যেটা বাজারের নাকি আর একটু দাম বেশি, হাজবেন্ডই বললো। আর তার সাথে তো এখানে প্রতিদিনের অফার থাকেই। তো বন্ধুরা দেখো, সকালে ওই দেখলে না যে মিক্সড ডালটা রান্না করব, তার জন্য আজকে তো সোমবার নিরামিষ, ওটার জন্য আমার টমেটো লাগবে, কিন্তু টমেটো আজকে হাজবেন্ড বাজার থেকে আনিনি, তাই ডিল শেয়ারে অর্ডার করলাম। একটা দুধ এসছে, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তার সাথে কিছু ভেজিটেবলস, এগুলো একটু সস্তায় ছিল, মোটামুটি 1 টাকায়, কোনোটা আছে 9 টাকায়। তো যার জন্য এবার 100 টাকা না হলে তো আমি ডেলিভারি ফ্রি পাবো না, যার জন্য এত কিছু নিতে হলো। এই দেখো, এই দুটো বিটরুট নিয়েছে 9 টাকা, এটা হচ্ছে 500 আলু 1 টাকা, দুটো শসা 9 টাকা, 1 টাকার পটল, রসুন 9 টাকা, আদা 9 টাকা। আর মেন আমার দরকার ছিল টমেটো, 500 টমেটো 31 টাকা। এই দেখো, এগুলো অর্ডার করেছিলাম, আর সাথে একটা দুধ অর্ডার করেছিলাম, যেটা ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা বিস্কিটের প্যাকেট। এই ছিল আজকের ডিল শেয়ারের আমার 100 টাকার মার্কেটিং করা। এখন বলতে পারো সংসার জীবনে শপিং বলতে এগুলোই আমার অলংকার, এগুলো তো লাগেই সংসার করতে গেলে, আর 100 টাকায় অনেকটাই লাভ। কি অর্ডার এসছে এখন না 11:30 বাজে, এই সময়টা তো জানো তোমরা আমি এডিটিংয়ের কাজে বসি, তো জাস্ট এলো মালগুলো, ওগুলো ফ্রিজ আপ করলাম, করে এখন বাকি এডিটিংয়ের কাজটা কমপ্লিট করব, তারপরে রান্না করব। আসলে মাঝে মধ্যে না এরকম আমি একটু অনলাইন শপিং করি, যখন কেউ বাড়িতে থাকে না, বেরোনোর লোক থাকে না, তখন একসাথে কয়েকটা জিনিস নিয়ে নিই, 100 টাকার মধ্যে আমি ডেলিভারিও ফ্রি পেয়ে যাই, আর ঘরে বসে জিনিসটাও পেয়ে যাই। তো এই হয়েছে ব্যাপার। তাহলে আগে এডিটিংয়ের কাজ কমপ্লিট করব, তারপরে রান্না করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। মাঝে যেমনটা বললাম অনেকটাই ভিডিওর কাজ করে, ভিডিও কিন্তু আমি এডিট করে ভয়েস ওভার কমপ্লিট করে আপলোডে বসিয়ে দিয়েছি। আর তারপরেই আগে চলে এসেছি, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, সেই যে সকালে মেলে দিয়েছিলাম, শুকোতে তো বেশি সময় লাগে না, আর এগুলো তো একদমই পাতলা জিনিস, তাই একদম ভালোভাবে শুকিয়ে গেছে। রোদ্রের তাপটা দেখেছো কীরকম রোদের তাপ দিয়েছে, তাই সমস্ত কিছু আগে তুলে নেব, আর তারপরে বাকি যে রান্নাটুকু রয়েছে সেটা করে নেব। আজকে ওই যে বললাম একটা মিক্সড ডাল করব, তার মধ্যে কিন্তু অনেক রকমের ডাল ছিল, সাথে রাজমা ছিল। ওই ডালটা খেতে আমি তো ভীষণ পছন্দ করি, আর তোজো ইদানিং দেখছি ভীষণ পছন্দ করছে, তাই জন্য ওটা নিরামিষভাবেই রান্না করব। আর ওদিকে না যে টমেটোগুলো আনলাম, সেই টমেটো দুটো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ কাঁচা টমেটোর একটা খুব বাজে গন্ধ বেরোয়, যতক্ষণ না টমেটোটা
টমেটোটা ভালো করে কষানো হয়। তো আমি একটু সিদ্ধ করেই টমেটোটা রান্না করব, সিদ্ধ করে পেস্ট করে নেব, তারপরে রান্নাটা করব। ওতে না টেস্টটাও অনেকটা ভালো আসে। আর এই যে কভারটা সকালে ধুয়ে দিয়েছিলাম, এখন তো সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই সময় নষ্ট না করে এই কাজগুলো আগে সেরে নিই, আর তারপরেই রান্নাঘরে যাব। এই কাজগুলো সারা থাকলে না বিকালের অনেকটা কাজ আমার কাছে হালকা হয়ে যায়। সেই জন্য সকালবেলা যতই কষ্ট হোক, যতই গরম লাগুক, এই কাজগুলো একেবারে কাজ করে নেওয়ার চেষ্টা করি। দেখবে সকালবেলা একটা মানে তাড়ার মধ্যে কাজ করতে করতে না সমস্ত কাজ হয়ে যায়, তখন আর এতটা কষ্ট লাগে না। বিশেষ করে বিকালের দিকে আমার কাজ করতে একটু আলস্যই লাগে বলতে পারো। আর এইদিকে মিক্সড ডালটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল, গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু কাসুরি মেথি আর দিয়েছিলাম গোটা গরম মশলা, আর তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্টটা। এইটাই ভালোভাবে রান্না করে নেব। আর মশলা হিসেবে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়েছিলাম একটু চানা মশলা। তো এইভাবে ডালটা রান্না করেছি, আর নামানোর আগে একটু ধনেপাতা আর একটু কাসুরি মেথি দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল খেতে ডালটা, জানো তো, ভাত দিয়েই বেশ ভালো লাগছিল। আমাদের বাড়িতে এখন যেহেতু সবাই একটা ডায়েটের মধ্যে রয়েছে, রাত্রিবেলা তো খুব একটা হেভি খাবার কেউ খাই না, তাই ভাবছি এই রান্নাগুলো দুপুরের দিকে একটু করব, যদি ভাত দিয়ে খেয়ে নেয়। আর আমার হাজব্যান্ড তো বলতে পারো একদম ফুললি ডায়েটে রয়েছে, সন্ধ্যের পরে কিছুই খেতে চায় না। তো দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো, সত্যি পুজো এসে যাচ্ছে, এটাই খুব আনন্দ লাগে, পুজো আসছে, তোমার রান্নাগুলো দারুণ হয়েছে, খুব ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো দিদি, আমারও না এই জিনিসটা খুব ভালো লাগে যে আসছে পুজো, আসছে বা কোনো একটা অনুষ্ঠান আসছে আসছে, এসে গেলেই তো চলে যেতে আর সময় লাগে না, আসারই আনন্দটা অনেকটা বেশি। তখন অনেক কষ্ট থাকে, অনেক আনন্দ থাকে, অনেক ভালোবাসাও থাকে। আর নাজিরা আমাকে কমেন্ট করেছে, নাজিরা লিখেছে, ভিডিওটা দারুণ হয়েছে, সব মিলিয়ে ভালো লাগলো, ভিডিওটা পুরো দেখলাম দিদিভাই, ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এইদিকে তো প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পরে রান্নার পরে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু সব সময়ের জন্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমি তো শুধু রান্নাঘর না, চেষ্টা করি ঘর বাড়ি সমস্ত কিছু সুন্দরভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যাতে একটা লোক হঠাৎ করে আসলে দেখতে পারে যে ঘরটা সত্যিই গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে চলো বাকি কাজগুলোর সাথে সাথে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। চিরাশ্রী মুখার্জি, অনামিকা, নাজিরা খাতুন, টুম্পা দাস, রত্নাল লাইফস্টাইল, মিতালি চৌধুরী, রিয়া মণ্ডল, সুমিত। সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর রিয়া, তোমার কমেন্টের রিপ্লাই আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে দেবো।